নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব আনারসের 65, মানে পাইনাপেল 65। তো আনারসের 65 করার জন্য আমি আনারস নিয়েছি। আনারসগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি, আর ভীষণ জুসি আনারস। তো এবারে আনারসগুলোকে আমি কিছুই করব না, ভীষণ সহজ পদ্ধতি। এই যে বাটি, এই বাটির মধ্যে আনারসগুলোকে ঢেলে নিলাম। আর আনারসে যেহেতু জল আছে আর নিজের রসটা বেরোচ্ছে, যার জন্য আমি না একটু এভাবে তুলে নিচ্ছি, তা নাহলে ভাজতে তো অসুবিধে হবে। এইবারে আনারসগুলোর মধ্যে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো, ঠিক পরিমাণ মতন, যতটুকুনি লাগবে। খুব ঝাল, খুব মিষ্টি, মানে খুব সুন্দর একটা ঝাল টক মিষ্টি মতন হবে এইরকম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, আর একটু নুন দিলাম। এইবারে এর মধ্যে আমি দেব টক দই, এবং এটা পুরো দেখুন একদম শুকনো হাঙ্কার্ড টক দই দিয়ে দিলাম। আর এটা তো দক্ষিণ ভারতীয় রান্না, একটু টক দই ফক দই পড়ে। তো আর দেব, আপনারা আনারসের মধ্যে ধনে পাতাটা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আমি ধনে পাতা দিচ্ছি, একদম ফাইনলি চপ ধনে পাতা দিলাম। একটু আদা কুঁচো দিচ্ছি, একদম ফাইনলি চপ আদা কুঁচো, ফাইনলি চপ রসুন কুঁচো। আপনারা ভাবছেন আমি এটা করে খেয়ে দেখেছি আগে, ভীষণ ভালো হয়েছিল। আর সামান্য কাঁচা লঙ্কা দেবো, কয়েক টুকরো। কাঁচা লঙ্কাটা আমি পরে ব্যবহার করব ফোড়ন হিসেবে। আর এটাকে আমি এবারে মাখবো। কী দিয়ে মাখবো আমি তো বলেইছি যে কি আমার ঘরে থাকা জিনিস দিয়েই আমি করি। তো আমার এই মুহূর্তে কর্নফ্লাওয়ার নেই, আমার শুধু ময়দা আছে। আমি শুধু ময়দা দিয়ে মাখছি। ময়দা দিয়ে যে একদম পুরো ইয়ে করছি কিন্তু তা না, খুব মোটা করে করছি তা না, ঠিক যতটুকুনি দরকার ততটুকুনি একদম হাত দিয়ে মেপে করলাম। আনারসগুলো আমার এরকম মাখা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আনারসগুলো, আর এই আনারস কখনো আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন না, কেন সঙ্গে সঙ্গে নুন আর চিনি দিয়ে জল বেরোতে শুরু করে দেবে আনারসে, তখন কিন্তু মুশকিল হবে ভাজা। এটা সঙ্গে সঙ্গে মেখেই সঙ্গে সঙ্গে করবেন। আর প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না, হ্যাঁ, কেন কি তাহলে আপনারা দেখতেই পারবেন না, জানতেই পারবেন না যে কেমন লাগছে 65টা তৈরি করতে। নতুন বন্ধুরা একটুখানি জানবে আপনাদের দেখা দেখি। আমি আনারসগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আনারসটা ভাজা হয়ে গেছে। আমি দুভাগে ভাজছি, আর বাকি আনারসগুলো ভেজে নেবো। দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়েছে, গোল্ডেন ব্রাউন। দেখুন বন্ধুরা, আমার আনারসগুলোকে ভাজা হয়ে গেছে। আর ওই আনারস ভাজার তেল কড়াতে নেই, এক প্রকার নেই। তো সেই তেলের মধ্যেই আমি দেব কারি পাতা ফোড়ন, একটু কাঁচা লঙ্কা কুচো, যে যেরকম ঝাল খাবেন, একটু আদা কুচো, আর রসুন কুচো। এটাকে আমি জাস্ট একটু সতে করে নেব, খুব যে ভাজবো তা না, হালকা একটা নাড়াচাড়া করে আমি এই আনারসগুলো পকোড়াগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা তো ক্যামেরার ওপার থেকে বুঝতে পারছেন না যে আনারসের পকোড়াটা কি দারুণ লাগছে খেতে। তো একটা সুন্দর আনারসের টক, তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ঝাল হালকা মিষ্টি, হ্যাঁ, অসাধারণ। আর আনারস ভাজাটার গন্ধটা, আর আনারসের সঙ্গে আপনার ধনে পাতাটা এত সুন্দর গন্ধটা যাচ্ছে, আপনারা না করে খেলে আপনারা বুঝবেন না। এটা আমি একটু নেড়ে সার্ভিং প্লেটে তুলে ফিরে আসবো। ব্যাস, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, কারি পাতাও ভাজা হয়ে গন্ধ বেরোচ্ছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে এটাকে কিছুক্ষণ আমি কড়াতে রাখবো, তারপর আমি সার্ভিং ডিশে তুলব। এবারে আমি আনারসের 65টা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে আনারসের 65। আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা কুঁচো ছড়িয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি ছড়িয়ে ওপর থেকে, বেশ ঝাল ঝাল টক টক। আর যেটা দেবো ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঝটপট আনারসের 65।
বন্ধুরা, আমি এটার একটু ঘরে যদি সাদা তিল থাকতো ছড়িয়ে দিতাম, দেখতে ভালো লাগতো। তো সেটা নেই, কিছু করার নেই। হ্যাঁ, তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও খেয়ে দেখবেন, তৈরি করে দেখবেন। আমার এক বন্ধু কিন্তু প্রত্যেকটা রেসিপি দেখেন এবং বলেন যে কি আমি এটা এইভাবে করে খেয়ে দেখবো, আমি আবার এটাকে অন্যভাবে করে খেয়ে দেখবো। উনি, আমার খুব ভালো লাগে, উনি ভিডিওগুলো দেখে তৈরি করেন। হ্যাঁ, উনি হচ্ছেন ডাক্তার চুমকি দত্ত। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই তো সাবস্ক্রাইব করে রেখেছেন জানি আমি। আরও একটু বেশি বেশি আপনাদের বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে আমার চ্যানেলটাকে ছড়িয়ে দেবেন। আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।